ঘুমোচ্ছে তুই সেটাকে চাকরি তুলে দিলি, এটাও কন্টেন্ট, এটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিস। তুই শুধু ঘুম ভাঙিয়ে দিয়েছো কি কেন তো মারা? আরে আরে ভিখারিকে লাথি মারিস না, ভিখারিকে তুলে আসার মার। আরে আরে ওকে মারছো কেন? আরে একটা ভিখারি 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 এই একটা ভিখারি সারা আমার তোকে অ্যাটিটিউড দেখাচ্ছে, মার অ্যাটিটিউড দেখাচ্ছে মাইকে চোদ। দুষ্টু বলছি অনেক মেরেছিস, এবার তোর বটটাকে একটু আদর করে দে না রে। আমার তো মারা মাঝে মাঝে সন্দেহ হয় দুষ্টুর বড়ের উপর। যখন তখন মারা বইয়ের ড্রেস পরে নিচ্ছে, যখন তখন মারা বইয়ের শাড়ি পরে নিচ্ছে। বলি সকালবেলা উঠলে তোর ভাইটা দাঁড়ায়, কিন্তু তারপরে একটু কাটা আছে মারা। কি মারা দিনকাল এলো, বইয়ের ড্রেস পরছে, বইয়ের শাড়ি পরছে নাকি, এটাও কন্টেন্ট মারা। ব্যাপারটা বুঝতে পারছো? আরে এখনো অনেক বিনোদন বাকি আছে, ইন্ট্রোটা মারি। আরে এ পচিয়া ইন্ট্রো মার। ভালোবাসলে যে শুতে হবে তা তো নয়। হ্যাঁ দাঁড়িয়েও তো করা যেতে পারে ভালোবাসাবাসি। গাইস এই দেখো আমার আইফোন, এই আইফোনটা আমি নতুন কিনেছি, অনেক সুন্দর ছবি হচ্ছে। তা বলছি তোমার আইফোনে ফ্ল্যাশ লাইট জ্বলে? দেখো আমাদের আইফোনে তো ফ্ল্যাশ লাইট জ্বলে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার আইফোনে লাইট জ্বলে? এই দেখো আমার আইফোন, এই আইফোনটা আমি নতুন কিনেছি। শোনো না বলছি, তোমার আইফোনটা পায়ে ঢুকিয়ে কথা বলবে, হ্যাঁ অন্য কোথাও ঢুকিয়ে কথা বলবে না, পায়ে ঢুকিয়ে কথা বলবে। অন্য কোথাও ঢুকিয়ে কথা বললে নেটওয়ার্ক পাবে না। গাইস এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। তোমার বাবা এই পুকুরটা বানাতে 30 লাখ টাকা খরচা করে দিল? আমাদেরকে বলতে পারতো, আমার এরকম মুতে দিলে বলা 4-5টা পুকুর লোড হয়ে যাবে। 30 লাখ টাকা শুধু শুধু একটা পুকুরের জন্য খরচা করে দিল। আটলান্টিক মহাসাগরটা কারা তৈরি করেছে? আমরা মুতে দিয়েছি, বলে আটলান্টিক মহাসাগর ভর্তি হয়ে গেছে। না হলে কোনোদিন আটলান্টিক মহাসাগরের জল একটু মুখে নিয়ে দেখবে নোনতা নোনতা লাগছে। গাইস এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। ওই 30 লাখ টাকাটা পুকুরে না খরচা করে তোমার বাবা যদি ঠিক টাইমে 30 টাকা দিয়ে একটা খাম কিনতো, ওই খামটা কাজে লাগতো, তখন তোমার বাবা 30 টাকা দিয়ে খামটা কিনে নেবে বলে আজকে আমাদেরকে এইসব দিন দেখতে হচ্ছে মারা। গাইস এইটা আমার বাবা আমাকে গিফট করেছে, 30 লাখ টাকা খরচা হয়েছে। চল মারা ফকির চোদা নট আলাও। এর মধ্যে আমি তোমাদেরকে একটা ভালো অ্যাপের বিষয়ে বলতে চাই। অ্যাপটার নাম হচ্ছে SK স্টার স্টোর। দেখো এই অ্যাপটা বেসিক্যালি অনলাইন শপিং এর অ্যাপ। তোমরা যেরকম অনলাইনে শপিং করো, এই অ্যাপটার মাধ্যমে তোমরা তোমাদের মনের মতো জিনিস অর্ডার দিতে পারবে। এবার তোমার লাভ হচ্ছে, তুমি যদি তোমার মনের মতো জিনিস এই অ্যাপ থেকে কেনো তাহলে 30% ডিসকাউন্ট পাবে, এটা তুমি অকেশন ছাড়া অন্য অ্যাপে পাবে না। কিন্তু এই অ্যাপটাতে অকেশন নয়, অল টাইম 30% ডিসকাউন্ট। আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপটার লিংক দিয়ে দিয়েছি, তাহলে দেরি না করে আসো আমার ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করো আর তোমাদের মনের মতো জিনিস অর্ডার দাও। আমার প্রিয় মানুষটা ছিল সোয়াবিনের মতো, আর আমি তাকে খাসির মাংসর মতো প্রায়োরিটি দিতাম। আমার প্রিয় মানুষটা চামেলির মতো ছিল, আমি তাকে চায়ের চুমুকের মতো ভালোবাসতাম। কি করে যাবে, সে এখন চিটিং করে চলে গেছে। সবার ভাগ্যে কি সবকিছু সয় রে বন্ধু? জন্য তো বললাম একটু আগে যে ফকির চোদা নট অ্যালাউ। চল বাড়া। চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে? ওই যে প্রথমে ঘর থেকে বেরোবে, একটা অটো বা বাসে উঠবে, কাকা আমাকে 20 টাকার পার্কে নিয়ে চলো, যেখানে 20 টাকার টিকিটের ঝোপঝাড় আছে। তাহলে আরেকটা অপশন আছে, সোজা ট্রেন ধরে দমদম স্টেশনে আসবে, দমদম স্টেশন থেকে মেট্রোতে উঠবে, উঠে বলবে শোভা বাজারে নামবো। দেখবে নামতে না পারলে, পড়াশোনা না জানলে, ওখানে দেখবে 3টে ভাষা লেখা দেখাচ্ছে মেট্রোর মধ্যে, বাংলা, ইংলিশ, হিন্দি। সেখানে যখন বলবে আগলা স্টেশন শোভা বাজার সুতানুটি, এখানে নেমে যাবে। নেমে গিয়ে ওপর দিকে উঠে দেখবে বাঁদিকে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে যাবে না, দেখবে পেট্রোল পাম্পের উল্টো দিকে ডান দিকে দেখবে একটা গলি আছে, যে কোনো গলিতে দাঁড়িয়ে যাবে। কাকুন বাড়ানি, আচ্ছা, আর কালো কাকু সাথে আছে গ্রাভি। আজকে আমি রান্না হয়েছে কি বাড়ানি, বাড়ানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে। এই যে গাইস ড্রাম। চিকেন বিরিয়ানি কে বলছিস চাকুন বিরিয়ানি, ডিম কে বলছিস ড্রাম হয়েছে। পাশের বাড়ির কাকাকে কি বাবা বলিস নাকি? যত সব চ্যাটারে মাল, আমার চ্যাটারে মাল। বলছি না মারা ফকির চোদা নট অ্যালাউ। আজকে মেন ভিডিও টাইটেলটা এটাই দিয়েছি মারা, দেখো ফকির চোদা নট অ্যালাউ। নতুন এপিসোড বার করলাম মারা, ফকির চোদা নট অ্যালাউ এপিসোড 1।
গাইস, মানে মনের মধ্যে এত খুশি মানে যেন হনুমান কলা পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এরকম বহু ঢঙি আছে, এরা হচ্ছে সব থেকে কম দামি বলা ঢঙি প্রো ম্যাক্স। এদের ঢং দেখলে বলা ঝাঁট জ্বলে যায়। আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। আচ্ছা ফেদা রাইস, তাই তো? ফেদা রাইস, রাইসটা তো চাল ফোটালে ভাত হয়, মানে চাল ফোটালে রাইস হয়। তাহলে ফেদাটা কার থেকে নিয়ে এসে খাচ্ছিস? সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই, কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। সপ্তাহে 2 থেকে 3 দিন, আবার কোনো সময় সেটাও হয় না যাওয়া। হ্যাঁ, স্কুলে গিয়ে কি হবে? মানে স্কুলে গিয়ে পড়াশোনা করে শিক্ষিত হয়ে কোনো লাভ আছে? বলা একটুখানি বয়সে বলা আমি ঘরের মধ্যে মুজরাগিরি করছি, রাস্তার মধ্যে মুজরাগিরি করছি, চিকেন বিরিয়ানিকে চাকুন মারানি বলছি, ফ্রাইড রাইস কে ওরা ফেদা রাইস বলছি। তবে তোমরা ভিউজ নিচ্ছে, পাবলিক তোমরা লুটে নিচ্ছে, পয়সা আসছে তো আমার ঘরে। গার্জেনরাও কিছু বলছে না, গার্জেনরা ভাবছে আমার মেয়ে হয়তো ফোন টোন খুলে হয়তো অনলাইনে কোনো কাজ ফাজ করে, বা হয়তো স্টার জসে অ্যাক্টিং ফ্যাক্টিং করে, হয়তো জি বাংলায় 2 দিন পরে দেখতে পাবো মেয়ে আমার ভালো কাজ করছে, গার্জেন তো ছেড়ে দিচ্ছে। গার্জেন পার্টিকুলার তো এগুলো দেখতে পাচ্ছে না। বড় বড় বৌদিদের মতো যে মুজরাগিরি মারছিস, মানে এখন থেকে যে লাইনটা ধরে নিয়েছিস, এটা তো তোর বাড়ির লোক দেখতে পাচ্ছে না। ভালো লাগছে না, তুই আপনি খাওয়ার সময় ভিডিও করিস কেন বলতো? কি খাচ্ছিস? দেখাই আমি কি দেখাচ্ছিস? देखा आपने लापरवाही का नतीजा है। ভালো করে বলছি ক্যামেরাটা অফ করে দে। তুই দেখতে পাচ্ছিস না আমি খাচ্ছি এখানে? কি খাচ্ছিস? ক্যামেরাটা অফ কর, ভালো লাগছে না আমি এখন খাচ্ছি, ক্যামেরা অফ কর। সামনে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা অন করেছে, ক্যামেরা দিয়েও দেখতে পাচ্ছে, পাশ থেকেও দেখতে পাচ্ছে, তাও ক্যামেরার মধ্যে জিজ্ঞেস করছে কি খাচ্ছিস। যে কথাটা পাশ থেকে জিজ্ঞেস করলো কি খাচ্ছিস, তাকে আমার তরফ থেকে একটা কোশ্চেন আছে, ভাই তুই কি কানা চুদা বটে? কি খাচ্ছিস? ক্যামেরাটা অফ কর, ভালো লাগছে না আমি এখন খাচ্ছি, ক্যামেরা অফ কর। তোর তো এটাই কন্টেন্ট, স্কুলে না গিয়ে বসে বসে খাবি আর তোর দাদার সাথে ভিডিও বানাবে। তুই তো ঢঙি, ক্যামেরা অন করে খেতে খেতে ঢং করবি, আর সেগুলো অডিয়েন্স খাবে। আবার জিজ্ঞেস করার গিয়ে যে সবসময় ক্যামেরা কেন অন করছে? ঠিক আছে, মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম পাতার উপর বাজ পড়ুক না। এই যে স্কুলের মধ্যে না গিয়ে রাস্তার মধ্যে এত কম বয়স থেকে যে মুজরাগিরি করছিস, কিছু বলতে চাই না, খালি একটাই কথা বলবো, দেখ পিছনে মাথার কাছে লেখা আছে হরেক মাল 10 টাকা করে। মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম পাতার উপর বাজ পড়ুক না। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটাকে সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই, ভিডিওটা জাস্ট মজার উদ্দেশ্যে বানিয়েছি। লাইক করো, ভালো একটা কমেন্ট করো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনে ক্লিক করে অল প্রেস করে ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। হ্যাঁ, এসকে স্টার স্টোরটা ইনস্টল করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আজকের মতো বাই।